আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা এই যে মাছ নিয়ে আসলো। আমাদের বাসার সামনে বাজার বসে সকাল ৬টা থেকে রাতের ১২টা ১১টা এরকম আরই। ১১টা ১২টা পর্যন্ত থাকে যদি মাছ থাকে যারা মাছ বিক্রি করে তাদের কাছে। এখন সকাল সকাল তাজা তাজা মাছ নিয়ে আসছে। মাছগুলা খুব সুন্দর, খুব ফ্রেশ পাঁচমিশালি মাছ। আমি মাছগুলা কাটি, তারপরে নাস্তাটা রেডি করে নিলাম। আজকে রুটি আর সুজি তৈরি করলাম। তারপরও দেরি হয়ে গেছে। ছোটো মাছ কাটতে তো একটু সময় লাগে, আর মাছ অনেকগুলো আনছে, মাছ ৫ কেজি আনছে, সেজন্য কাটতে একটু সময় লাগছে। আর আমি একা মানুষ, একা হাতে সব কিছু আমার করতে হয়। নাস্তাটা রেডি করে আমি টেবিলে রাখে দিই। তারপরে এখন আমি দুপুরের রান্নাগুলা গোছগাছ করে নিতেছি। কী রান্না করব দুপুরে। আজকে এখানে কাঁকরোল আছে ফ্রিজের মধ্যে, তাই কাঁকরোল রান্না করব রুই মাছ দিয়ে। রুই মাছ টমেটো দিয়ে কাঁকরোল রান্না করলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না খেতে। আর কাঁকরোলগুলো মানে নরম আছে এখনও, বিচিগুলো শক্ত হয় নাই। বিচিগুলো শক্ত থাকলে দেখা যায় দাঁতের নিচে পড়লে মানে কটকট করে শব্দ করে, খাইতে ভাল লাগে না। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। এক একজনে আবার কাঁকরোলের বিচি পছন্দ করে, এক একজনে আবার কাঁকরোলের বিচি পছন্দ করে না। আমরা এত বেশি পছন্দ করি না। এখানে পাঁচমিশালি মাছ রান্না করব আজকে টমেটো দিয়ে, সাথে কোনো কিছু দিব না। টমেটো দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। পাঁচমিশালি মাছ রান্না করার জন্য মশলা কষাইতেছি এখানে। আর পাঁচমিশালি মাছটা একটু বেশি খাওয়া হয় আমার বাসায়। যেই সময় আনে ওই সময় অনেকগুলো নিয়ে আসে, আর মাছগুলা কাটিয়ে ফ্রিজে রাখলাম, সেজন্য আজকে একটু দেরি হয়ে গেছে কাজকর্ম করতে। ছোটো মাছ আনলে ওই দিন আমার মানে অনেক দেরি হয়ে যায়। তার মধ্যে একদম গুঁড়া মাছ আনলে, যেগুলা মানে কাঁচকি মাছ, ওইগুলো আনলে তো ৩-৪ ঘন্টা লাগে। তারপরে এগুলো একটু বড় ছিল, তাড়াতাড়ি কাটা হয়েছে। মাছগুলো আমি একটু কষাই, তারপরে এখন পানি দিয়ে দিলাম, তারপরে টমেটো দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখবো আস্তে আস্তে আগুন দিয়ে। তারপরে হয়ে যাবে। এই যে মাছগুলো হয়ে আসছে, আর এখানে কাঁকরোল রান্না করার জন্য মশলা কষাই নিতেছি। তার মধ্যে কাঁকরোল মাছ দিয়ে ভাজি রান্না করব, তো মাছগুলো ভাজি করে নিলাম। আজকে এগুলি রান্না করবো, আর শাক ভাজি করবো, বেশি কিছু রান্না করব না। দেখা যায় সবজি রান্না করলে ছেলেমেয়ে সবজি দিয়ে ভাত খাইতে চায় না। ওরা প্রত্যেক দিন ওরা মানে গরুর মাংস বা তিহারি এগুলা হইলে কিন্তু ওরা বেশি পছন্দ করে। সেজন্য আমি সবজিও বেশি রান্না করব না। দেখা যায় সবজি বেশি রান্না করলে সবজিগুলা থাকি যাবে, সেই জন্য একটা দুইটা রান্না করি। মাছ, তারপরে হইলো কাঁকরোল, আর হইলো শাক ভাজা। তার মধ্যে কালকেরও একটু সবজি আছে রান্না করা, পুঁই শাক রান্না করা আছে। আর এখানে বিকেলে নাস্তা খাওয়ার জন্য বাগরখানি আনছে। এগুলা কেজি ২০০ টাকা করেই নেয়। বাগরখানি চা দিয়ে আমার শাশুড়ি একটু পছন্দ করে, তাই নিয়ে আসছে। অনেকজনে আবার এগুলাকে দুধে ভিজাইও খায়, কিন্তু আমরা কখনো আসলে খাই নাই। একদিন মনে করছি একটু দেখবো কেমন লাগে দুধে ভিজায়, মানে চিনি, দুধ, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিই, তারপরে একটু বাদাম কিশমিশ দিই, তারপরে এগুলা দুধে ভিজে তারপরে খাই আর কিন্তু আমি কখনো খাই নাই। আর এখানে আমার রান্নাগুলো শেষ হয়ে গেছে, এখন নাস্তা খেতে বসলাম। সকালে কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। আর এমন যে অবস্থা গরমের জন্য আমার মানে মাথা ব্যথাটা মানে ইদানিং প্রত্যেক দিনে মাথা ব্যথা করে। গরমকালেও যাদের মাথা ব্যথার সমস্যা আছে তাদের গরমকালেও সমস্যা, শীতকালেও সমস্যা। শীত বেশি পড়লেও মাথা ব্যথা হয়, গরম বেশি হলেও মাথা ব্যথা হয়। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, আদা দিয়ে চা তৈরি করলাম। একটু চা খাবো এখন।